নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। অবশেষে অনুরাগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীপাবলির শুভ আবহাওয়ায় দুয়ার প্রথম ছবি প্রকাশ্যে আনলেন মা দীপিকা পাড়ুকোন ও বাবা রণবীর সিং তাদের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে, যা কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়েছে সমস্ত সোশ্যাল মাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে মায়ের সাথে ম্যাচিং করে লাল রঙের জামায় সেজেছে ছোট্ট দুয়া, আর বাবা রণবীরের পরনে সাদা রঙের শেরওয়ানি। ছবিতে দুয়াকে বাবা মায়ের মাঝে কখনো হাসতে কিংবা মায়ের কোলে নমস্কার মুদ্রায় বসে থাকতে দেখা গেল। মা বাবা অত্যন্ত পরম আদরে মুড়ে রেখেছে তাদের ছোট্ট রাজকন্যাকে। তারকা দম্পতি ছবিগুলি সকলের সাথে ভাগ করে দর্শকদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। স্ত্রী দিয়ে শুরু হয়েছিল ম্যাডক হরর কমেডি ইউনিভার্স। এই ইউনিভার্সের প্রত্যেকটি সিনেমাতেই থাকে ক্যামিওর চমক। 2022-এর ভেরিয়া মুক্তির সময় হাজির হয়েছিলেন শ্রদ্ধা কাপুর স্ত্রী রূপে। এইবার মুক্তি পেল আয়ুষ্মান খুরানা অভিনীত থামা। তাতে হাজির হলেন শক্তিশালিনী চরিত্রে সাইয়ারা খ্যাত অনিত পাড্ডা এবং স্বয়ং ভেরিয়া বরুণ, এবং তার রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তবে বরুণ সহযোগী নয় হিরোর, বরং তাকে দেখা গেল তার সাথে মুখোমুখি সংঘর্ষে। এই দৃশ্যেই দর্শকবৃন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েছে। এটাই কি তবে ভেরিয়া 2 এর ইঙ্গিত? জল্পনা দর্শকদের। বিতর্ক পেরিয়ে ফের একসঙ্গে দেখা গেল টলিউডের হিট জুটি দেব ও রুক্মিণীকে। গুঞ্জন ছিল মনোমালিন্য তৈরি হয়েছে নাকি দুজনের মধ্যে, কিন্তু দীপাবলির রাতে সেই জল্পনায় জল ঢেলে দিলেন নায়িকা নিজেই। একদিনের ঝটিকা সফরে কলকাতায় এসে প্রথমে গিয়েছিলেন নটি বিনোদিনীর বাড়ির কালী পুজোয়, পরে দেবের সঙ্গে বাজিও পোড়ালেন। দুজনেই সমাজ মাধ্যমে ভাগ করলেন নিজেদের খুশির মুহূর্ত। তা দেখে অনুরাগীরা একেবারে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রঘু ডাকাত ছবির অনুষ্ঠানে অনুপস্থিতির কারণ হিসেবে রুক্মিণীর সাফ জবাব, কাজের জন্য বাইরে ছিলেন তিনি। অন্যদিকে দেব ব্যস্ত ছিলেন নতুন ছবির প্রচারে। রুক্মিণীরও সামনে আসছে নতুন ছবি হাঁটি হাঁটি পাপা। বিখ্যাত বলিউড অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকী বিভিন্ন ধারার সিনেমা ও ওয়েব সিরিজে তার অভিনয় দক্ষতার জন্য বহুল পরিচিত ব্যক্তিত্ব। তাকে আবার দেখা যেতে চলেছে থ্রিলার ঘরানায়। ছবির নাম ফারার। এক পদার্থবিদ্যার অধ্যাপকের ভূমিকায় অভিনয় করবেন নওয়াজ। শোনা যাচ্ছে ডাকাতির গল্পকে কেন্দ্র করে লেখা হচ্ছে চিত্রনাট্য। খল চরিত্রে থাকবে ইলিয়া ভোল্ক, যাকে আগে আমরা দেখেছি হলিউডের মিশন ইম্পসিবল, গোস্ট প্রোটোকল ইত্যাদির মতো সিনেমায়। এছাড়াও থাকবে গ্রেট ইন্ডিয়ান কিচেন খ্যাত নিমিষা সেজওয়ান। খুব শীঘ্রই শুটিং শুরু হবে। আগামী বছর ছবিটি মুক্তি পেতে পারে বলে আশাবাদী নির্মাতারা। দিওয়ালি পালনে ব্যস্ত গোটা দেশ, আলোবাজিতে মুখরিত পরিবেশ। কিন্তু দিল্লির পরিবেশ একেবারে অন্যরকম। দিল্লির আকাশ ঢেকেছে ধোঁয়াশায়। তুষারের নিরিখে গতবারের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল রাজধানী। বাতাসের গুণগত মান 451-তে পৌঁছে গিয়েছে। রাজধানীর আকাশের এমন বেহাল অবস্থা দেখে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেত্রী বানি কাপুর। তিনি লেখেন, তার ঘুম ভেঙেছে দিল্লির দূষিত বাতাসে। পরিবেশ স্বাস্থ্য অবনতি দেখে অত্যন্তই হতাশ তিনি। পরের বার থেকে পরিবেশ দূষণবিহীন উৎসব পালনের আশা করছেন বানি।
দীপাবলির এই আলো ঝলমল উৎসবের দিনে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। হাসপাতাল থেকেই অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা বার্তা জানান তিনি। তার হাসপাতালের ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছে অনুরাগীরা, কিন্তু সকলকে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছেন, খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরবেন। আসন্ন ছবি ব্যাটল অফ গালওয়ানে সলমানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে, সেই নিয়ে বেশ ব্যস্তও ছিলেন তিনি। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন অভিনেত্রী, তাই কিছুদিন তাকে ডাক্তারদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিত্রাঙ্গদা জানিয়েছেন সেই সময়টা তার জন্য শারীরিক ও মানসিকভাবে অনেকটাই চ্যালেঞ্জিং, কিন্তু পরিবার ভক্তদের ভালোবাসা ও প্রার্থনায় শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, এটাই তার বিশ্বাস। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।